বিএনপি নেতৃত্ব বুঝতেই পারে নাই, মানে কি অযোগ্য নেতৃত্ব, তারা বুঝতেই পারে নাই যে তাদের আওয়ামী লীগের চাইতে বড় শত্রু গোকুলে বাড়ছে। হ্যাঁ, তারা আওয়ামী লীগকে টার্গেট করে আছে। তারা বুঝতে পেরেছে। আজকে তো তারেক রহমানের বক্তব্য একটু পরিষ্কার। হিজ টু লেট। তারা 2001 সালে দুজন জামাতের লোককে মন্ত্রী করে নাই। তারপর 5ই আগস্টের পর আমরা কি দেখছি, একটা কি বলে যে ওটা কি বলে অ্যারেঞ্জমেন্টের গেম খেলেনি তারা। ইট ইজ টু লেট। এখন যেহেতু জামাত মানে মরিয়া হয়ে উঠছে, মানে কি বলে যে ক্ষমতায় যাওয়ার জন্য, এখন মানে ওনার যেহেতু প্রধানমন্ত্রিত্বের ব্যাপারটা কোয়েশ্চেনেবল হয়ে দাঁড়াচ্ছে, এখন উনি মুখ খুলছেন। এই মুখ উনি খুলবেন মানে অগাস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে উনি মুখ খুলবেন। ওয়াই সো লেট? দেখেন, আমি একটা কথা বলি, এইটা আপনারা কিভাবে না জানেন, এটা আমার পার্সোনালি। এই দেশকে যদি ভালো করতে হয়, এখনকার যে নেতৃত্বগুলো আছে বিভিন্ন জায়গায়, এই নেতৃত্বের অন্তত 50% কে রিটায়ার করতে হবে, মানে বাদ দিতে হবে রাজনীতি। এই নেতৃত্ব দিয়ে কিছু হবে না। মানে এটা কি পুরনো নেতৃত্ব না সামগ্রিক? বলছি যে নেতৃত্ব প্রিভেল করতেছে এখন, এদের অধিকাংশকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে দেশকে ভালো। কি মানে কোন কারণে সরে দাঁড়াবে? বলতেছি আমি, সরে দাঁড়াবে। ফেল করতেছে সবাই, কেউ তো জাতিকে তো লিড করতে পারতেছে না কেউ। হ্যাঁ, দেখেন, স্বাধীনতার আগে বঙ্গবন্ধু আমাদের লিড করছে, তাই না? তারপরে স্বাধীনতার পরে ওরা কিছু ব্যর্থতা সে তো আছে। জিয়াউর রহমানও তো লিড করছে, তাই না? সবাই তো লিড করছে। এখন তো কেউ লিড করতে পারতেছে না। হ্যাঁ।